হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, নতুন কিছু দেখানোর জন্য, নতুন কিছু শেয়ার করলাম। তো আজকের ব্লগটি প্রতিদিনের মতো সকাল 6টা থেকেই শুরু করলাম। আজকে আমি কোথাও যাই নাই, হাঁটতে যাই নাই, জিম করতেও যাই নাই। আজকে আমি সব বাসায় করছি সব। তো আজকে আমি রান্না বান্না সব কিছু আমি নিজেই করছি, তাই আপনাদের সাথে একটু একটু ক্লিপ নিয়ে আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে, ভিডিওটি দেখবেন, দেখার অনুরোধ রইল। সকালে আমি কফি খেয়ে নিলাম, একটু এক্সারসাইজ করার পরে নাস্তাটা আমি 11টার দিকেই করি। ব্রেকফাস্টটা কী করি ওটা তো দেখছেন। তারপর যে রান্না করতে চলে আসলাম। কাপড় চোপড় ধোয়া হয়েছে, তো রান্না করে চলে আসলাম। আজকে ঢেঁড়স ভাজি করতেছি, তারপর যে করলা ভাজি করতেছে, মাছ রান্না করতেছে, আর ডাউল রান্না করতেছে। ভাতটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো মাছটা ভাজি করে নেওয়া হচ্ছে। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায়, পুরো ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। আপনাদের ভালোবাসা আমাদের দরকার, বা আমার দরকার। তো আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না একটা প্ল্যাটফর্মে, কিছুই না। আপনাদের ভালোবাসা আমার চাওয়া আপনাদের কাছে বারবার। তো আমার রান্না করা হয়ে যাচ্ছে, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আমি তো পাখিবাজি রান্না বেশিই করি। পাখিবাজি বলে যেটাই বলি, আমি যেভাবে রান্না করা পছন্দ করি আমি ওটাই শেয়ার করি। আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে, আমি ন্যাচারাল দেখাইতে ভালো লাগে। আমি সব কিছু ন্যাচারালভাবেই দেখাই, কোনো ফ্যাক কিছু না, এডিট করে একদম জমক করে দেখানো এখনও ওরকম কিছু দেখানোর আমার নাই, দেখানোর দরকারও নাই, প্রয়োজনও নাই। যতটুকু ন্যাচারাল অতটুকু দেখাবো আমি। আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলের পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো এই যে রান্না বান্না শেষ করে আমি ডাল বলেন, যেটাই বলেন, আমি সব কিছু এভাবেই রান্না করি। ডালটা একটু কষিয়ে নিয়ে, সিদ্ধ করে কষিয়ে নিয়ে, তারপর পানি দিয়ে রান্নাটা, মানে পানি দিয়ে এটা এভাবে ডাল তো রান্না করা শেখানো সবাই পারে। রান্না সবাই একজন এক এক রকম করে, যেটা আমি করি আমারটা আমি শেয়ার করলাম। তো আমি এই যে রান্নাটা শেষ করে এরপরে যে কাপড় চোপড় ধোয়াটা কমপ্লিট করার পরে আম্মু আসলো। আম্মুকে একটু শরবত গুলে দেবো, এমনি গুলে রাখছি, শুধু আম্মুকে আসলে দিয়ে দিব, ফ্রিজে রাখছি। তো ওই ক্লিপগুলো আমি যে বললাম না, ছোটো ছোটো ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, বাট পুরো ভিডিও করা হয় নাই, কারণ ভিডিও করার মতো ওরকম লোক নাই আমার বাসায়, আমি নিজেই করতে হয় সব কিছু। আমার ডাল রান্না কমপ্লিট, মাছটাও হয়ে গেছে। তো আমি করলা ভাজি করব, আর যে ভেন্ডি ভাজি করব। আমি এভাবেই রান্না করি, কম মশলাতেই রান্না করি, যেহেতু আমার ট্রেনারে আমাকে যেভাবে বলে ওইভাবে আমি করতে হয়, তো ওভাবেই আমি করি। তো সবাই ভালো দৃষ্টিতে দেখবেন, খারাপ কিছু মন্তব্য করবেন না। আমি যে এভাবে আমাকে বলছে, আমি এভাবেই রান্না করে খাই। তো এটাই আমার রান্না। তো আমি যে রান্না কমপ্লিট করার পরে আমি চলে যাব, আম্মুকে একটু শরবত দিয়ে দিব। এই যে এখানে ভেন্ডি ভাজির জন্য আমি করতেছি, এই যে ভেন্ডিটা ভাজি করবো। এটাও কিন্তু পুরো সিদ্ধ করা হবে না, হালকা সিদ্ধ হবে। এখানে এই যে করলা ভাজিটা এতটুকুই হয়ে যাবে। তো আমি কাপড় চোপড় যেগুলো শুকাইছে ওগুলো আনিয়ে রাখলাম, ভাজ করে রাখবো এগুলো। তো আমার আম্মু আসছো, আমার আম্মুকে এই শরবতটা দেওয়া হলো, মানে যে লেবুর শরবত আর কি। তো নামাজটা পড়ে যে কাপড় চোপড়টা দিতে আসছি, সরি, নামাজটা পড়বো। এই যে খাওয়াটা শেষ করলাম। আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন, নেক্সট ভিডিওর জন্য। আমার লাঞ্চ এটাই, আমি এগুলাই খাই, আমি ভাত খাই না একদমই, মাঝে মাঝে খাওয়া পড়ে যায়, তো তখন এক্সারসাইজটা বাড়াই দিতে হয়। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।